এবার ভারত সরকারকে গতকাল একটা নোটিশ পাঠিয়ে দিল, ঠিক সন্ধ্যে নাগাদ করে আসলো। কিসের নোটিশ আর কে পাঠালো বুঝতেই পারছেন এখন কি সিচুয়েশন চলছে। আমেরিকার রাজত্ব চাইছে, আমেরিকা চাইছে গোটা বিশ্বে আমি রাজত্ব করব। আমেরিকা নোটিশ পাঠালো ভারত সরকারকে। কি ইস্যু? যে 50% ট্যারিফের কথা বলেছিল না, সেই 50% ট্যারিফের কথা নিয়ে নোটিশ পাঠালো। আমেরিকা কোন লেভেলের খেলা খেলছে আজকে আমি আপনাদের এমন একটা লিস্ট দেখাবো, যে লিস্টটা দেখলে আপনারা চমকে যাবেন, আপনারা চমকে যাবেন এবং নিজেরা ভাববেন যে এটা কি হচ্ছে। আমেরিকা এমন একটা গেম খেলছে। দেখুন, ইউএস যে ডেডলাইন দিয়েছিল যে ভাই 26শে অগস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের আলোচনা করলেও করতে পারো ট্রেড ডিল নিয়ে, বাট তোমরা করোনি। এবার 26শে অগস্ট হয়ে গেছে, আগামীকাল 27 অগস্ট, মানে আজকে 27 অগস্ট আমরা কিন্তু ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিচ্ছি, তার একটা নোটিশ কিন্তু পাঠিয়ে দিল। নিউজে চারিদিকে চলে এসেছে, চারিদিকে নিউজে চলে এসেছে। এই দেখুন, এবার প্রশ্নটা কি হচ্ছে, এই নোটিশটা কে পাঠালো? সরাসরি তো ডোনাল্ড ট্রাম্প সই করে পাঠাবে না, আসলো ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট থেকে। ইউএসএ ডিপার্টমেন্ট থেকে, হোম অ্যান্ড ল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে ভারতে একটা নোটিশ ইস্যু করা হলো, জারি করা হলো। এবং এই নোটিশ অনুসারে ভারতকে এইভাবে বলা হচ্ছে যে রিমাইন্ডার দিলাম যে আগামী কাল থেকে, মানে আজকে 27শে অগস্ট, আজকে থেকে তোমাদের কোনো প্রোডাক্ট যদি আমেরিকায় আসে তাহলে কিন্তু 50% ট্যারিফ লাগানো থাকবে সেই প্রোডাক্টের ওপর। তো আমরা এই বিষয়টা পুরোটা আলোচনা করব, কোন কোন প্রোডাক্টের ওপর তারা মানে ট্যারিফ লাগিয়েছে, কোন কোন প্রোডাক্টের ওপর লাগায়নি, আলোচনা করছি। তার আগে প্লিজ এই চ্যানেলটাকে সকলে মিলে ভালোবাসা দিন, একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। এক একটা আর্টিকেল আলোচনা করতে গেলে মোটামুটি তার পেছনে 3 থেকে 4 ঘন্টার মেহনত লাগে, পরিশ্রম লাগে থাকে। তো আপনারা তারপর এই 10 মিনিট বা 15 মিনিটের আর্টিকেলগুলো আপনারা দেখতে পান, তার পেছনে প্রচুর রিসার্চ করতে হয়। প্লিজ তার জন্য একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন বিষয়টা কি, ট্রাম্প যে ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তো সেই 50% ট্যারিফ প্রথমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল 25%, তারপরে 25% অ্যানাউন্সমেন্ট করা হলো। এ জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে বেশ কিছু প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগিয়েছে এবং বেশ কিছু প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগায়নি। ওরা কিন্তু সমস্ত প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগায়নি। কিন্তু কেন, কি উদ্দেশ্য ট্রাম্পের? উদ্দেশ্য ছিল এইটাই যে ভাই ভারত রাশিয়া থেকে কাঁচা তেল কিনছে এবং সেই তেলের টাকা ব্যবহার করে রাশিয়া কি করছে, ইউক্রেনের ওপর যুদ্ধ করছে। আর ইউক্রেন তো ওর হচ্ছে মানে আমেরিকা মামাই তো ভাই, হ্যাঁ আমেরিকা তো সেটা মানে আমার মামাই তো ভাই। তো ইউক্রেনে কিছু হলে ভাই আমার প্রবলেম হবে, আমার তো ওর কিসের প্রবলেম, আমার মাথার মধ্যে আসে না। তোমার কিসের প্রবলেম? না ইউক্রেন আমার মামাই তো ভাই, কিছু হলে আমার গায়ে লাগবে, এক কাজ করো ইউক্রেনকে যুদ্ধ থামাতে হবে। তো যুদ্ধ তো ডোনাল্ড ট্রাম্প থামাতে পারলো না, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভোটে জেতার আগে যে যখনই আমি আমেরিকা প্রেসিডেন্ট হয়ে যাব তার 15 দিনের মধ্যে আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো। তো সে তো তার মামাই তো ভাইকে বাঁচাতে পারলো না, আর যখন বাঁচাতে পারলো না নিজে ব্যর্থতা ঢাকতে ট্যারিফ খেলা শুরু করে দিল। কাকে আক্রমণ করলো? প্রথমে ন্যাটোকে নামালো, ন্যাটো কান্ট্রিকে নামালো। ন্যাটো চেয়ারপারসন এসে বলছে ভারত শোনে রাখো, তুমি যদি রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ থামাতে না পারো তোমার ওপর 500% ট্যারিফ লেগে যাবে। আরে ভাই ন্যাটো চেয়ারম্যান, তুমি কে, তুমি কে, কারণটা কি? কারণ ন্যাটো চেয়ারম্যানের কথাও গুরুত্ব আছে, কারণ ও ডোনাল্ড ট্রাম্পের বাঁ পকেটে ঢুকে থাকে। এতদিন আমি বলতাম ডান পকেটে, বাঁ পকেটে ঢুকে থাকে, মানে ন্যাটো চেয়ারম্যানকে যা বলবে তাই উঠবে। ন্যাটো চেয়ারম্যান বলে দিল। ডোনাল্ড ট্রাম্প যখনই ব্যর্থ হয়ে গেল তখন কি ভারত ভারতকে আক্রমণ করলো যে ভাই তোমার ওপর ট্যারিফ লাগাবো, তুমি ফোন করে বলো রাশিয়াকে যেন রাশিয়া যেন আর আক্রমণ না করে, যুদ্ধ না করে। ভারত তো বলে দিল ভাই ঠিক আছে দেখছি, কোনো ব্যাপার না। এবার যে বিষয়টা হলো যে ভারতের সাথে চায়নাকেও বললো, ব্রাজিলকেও বললো, কেউ কথা শুনলো না ডোনাল্ড ট্রাম্পের কথা। কে শোনে ভাই, তুই কে আমি কে? কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছে এই ওয়ার্ল্ডে আমি সেরা। আর অপর দিক থেকে ভারত যখন মানে মানে কাঁচা কলা দেখিয়ে দিল না ডোনাল্ড ট্রাম্পকে, কোনো মানে প্রশ্নের রিপ্লাই করলো না। দেখুন সবসময় রিপ্লাই করাটাও জরুরি না, রিপ্লাই না করে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, এটাই ভারত করেছে।
এটাই ভারত করেছে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারত আর খুঁটির নিচে আসুক। ভাই ভারত মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে জানে, মাথা উঁচু করে বাঁচতে জানে ভারত, ঠিক আছে। আর তুমি ভারতের ওপর লাগিয়ে দিলে 50% ট্যারিফ, কিসের জন্য? নিজের ব্যর্থতা ঢাকার জন্য। এবার দেখুন যে বিষয়টা আসছে সেই বিষয়টা হচ্ছে এখানে আমি আপনাদের কয়েকটা বিষয় এখানে দেখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটা এক্সিকিউটিভ অর্ডার পাস করেছিল কবে? 2 এপ্রিল 2025। আর সেই অর্ডারে কেস নাম্বার হচ্ছে EO 14257, এটা হচ্ছে কেস নাম্বার। এই কেস নাম্বারের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ভারতকে পরিষ্কারভাবে জানায় যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এবং তেল কেনার ফলে রাশিয়ার কাছ থেকে টাকা যাচ্ছে এবং টাকা যাওয়ার ফলে রাশিয়ার সেই টাকায় বম টম কিনে আমেরিকার ওপর আক্রমণ করছে, এই ইউক্রেনের ওপর আক্রমণ করছে। আর এর জন্য ভারতই দায়ী, কারণ রাশিয়ার কাছে হিউজ পয়সা যাচ্ছে, এই জন্য আমরা ভারতের ওপর 25% ট্যারিফ লাগালাম। আর এই 25% ট্যারিফটা অ্যাক্টিভ হলো কবে? এই অ্যাক্টিভ হলো 2 অগস্ট, ঠিক আছে, এই 6 অগস্ট অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, তো প্রথমে একটা মানে অ্যাক্টিভ হলো, তারপরে আবার 7 অগস্ট ঘোষণা করে দিল ভারত যদি রাশিয়াকে এখনো ফোন না করে যুদ্ধ না থামায় ভারতের ওপর আমরা পেনাল্টি লাগাবো। তা প্রথমটা লাগালো কি? ট্যারিফ। সেকেন্ডটা লাগাচ্ছে পেনাল্টি, কত? আরো 25%। তাহলে বুঝুন বিষয়টা, প্রথমটা লাগালো ট্যারিফ, সেকেন্ডটা লাগালো পেনাল্টি, তাহলে আরো 25% কিন্তু লাগিয়ে দিল, ঠিক আছে। কিসের জন্য? নিজে ব্যর্থতা, ব্যর্থতা ঢাকার জন্য কিন্তু 50% ট্যারিফ লাগিয়ে দিল। আমেরিকা ভেবেছে যে ভারতকে যা বলবো তাই। আরে ভারত আখ নয়, লোহা। মেশিনে ঢোকালে ভারত গলে যাবে না, ভারত লোহা, মেশিনই ভেঙে যাবে। এটা ডোনাল্ড ট্রাম্প জানে না, আর এর জন্য ভারতের ওপর লাগিয়ে দিল 50% ট্যারিফ। ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা করে দিল যে কোনো প্যাকেট ভারত থেকে আমেরিকা যাবে না। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প আরো একটা পলিসি এনেছিল, ডিমিনিমিস পলিসি। কি? সেটাকে অ্যামেন্ড করেছিল, যেটা 2016 সালে এসেছিল আমেরিকাতে, যে $800 নিচে যদি কোনো প্রোডাক্ট আমেরিকায় যায় তার পয়সা লাগবে না, ট্যাক্স লাগবে না আমেরিকা সরকার। ওটাকে টেনে ডোনাল্ড ট্রাম্প কি করলো? ওটাকে এতদিনে অ্যামেন্ড করে ওটাকে মাত্র $100 করে দিল। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশ্নটা না, অনেক কিছু জিনিস আসছে। কি প্রশ্ন আসছে বলুন তো? প্রশ্ন আসছে তো ডোনাল্ড ট্রাম্প যে অর্ডার কালকে নোটিশ করেছে ভারতকে, সেখানে বলেছে যে ভারত যেন কোনো প্রোডাক্ট যদি পাঠায় তার 50% ট্যারিফ লাগবে, বা অন্য কোনো দেশের মাধ্যমে ভায়া হয়ে পাঠালেও 50% ট্যারিফ লাগবে। ঠিক আছে, আমরা মানলাম 50% ট্যারিফ লাগবে, কোনো অসুবিধা নেই। তুমি একটা জগৎ তৈরি করতে চাইছো, তুমি ভাবছো যে আমি সেই জগতে এখনো রাজা হয়ে আছি। ভাই আমি একটা কথা বলতে চাই, রাজারও রাজত্ব শেষ হয়ে গেছে। রোমান এম্পায়ার, যারা আমেরিকা থেকে ইউরোপিয়ান কান্ট্রি পর্যন্ত দখল করেছিল, তারাও ধ্বংস। ব্রিটিশ সাম্রাজ্য বহু দেশ দখল করেছে, 16 থেকে 18টা দেশ দখল করেছিল। এখন 2টো আইল্যান্ড ছাড়া কিছুই নেই তার কাছে। আলেকজান্ডার বহু এলাকা দখল করেছিল। আলেকজান্ডার স্বপ্নই ছিল বিশ্বে একমাত্র রাজা আমিই থাকবার, কেউ না, যেটা ডোনাল্ড ট্রাম্প এখন ভাবছে। সে আলেকজান্ডারও ধ্বংস হয়ে গেল। ভাই অতি অহংকার পতনের কারণ, এটা ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত। কারণ মার্কিন মানুষেরাও কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করছে। আমেরিকা হোম অ্যাফেয়ার্স টিম থেকে বারবার বলা হচ্ছে যে সম্পর্ক ভারতের সাথে আপনি আজকে খারাপ করলেন, এই সম্পর্কটা ভালো করতে আমাদের 20 বছর সময় লেগেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা বোঝার চেষ্টা করছে না। আসুন পরের জায়গা আমরা দেখাই আপনাদের। যে আমি শুরুতে আপনাদের বললাম না যে আমেরিকা অত্যাধিক চালাক, যে জিনিসগুলো ভারত থেকে আমেরিকায় যায় সেই জিনিসের ওপর ট্যাক্স লাগিয়েছে, যেগুলো আমেরিকা ভারত থেকে নেয় কিনে সেই জিনিসের ওপর ট্যাক্স লাগায়নি। দেখুন পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর কিন্তু কোনো ট্যাক্স লাগায়নি, কোনো প্রোডাক্ট ট্যাক্স লাগায়নি। অপর দিক থেকে আমি দেখাচ্ছিলাম আপনাকে ফার্মাসি, ঠিক আছে, মেডিকেল, ভারত থেকে মেডিকেল নেয়, এই আমেরিকা ভারত থেকে মেডিকেল নেয়, ঠিক আছে, এর ওপর কোনো ট্যাক্স লাগায়নি। যেগুলো ভারত থেকে নেয় সেগুলোর ওপর ট্যাক্স লাগায়নি। আর যেগুলো ভারত বিক্রি করে ওর আন্ডারে ব্যবসা করে সেগুলোর ওপর 50% ট্যারিফ। বাহ রে বাহ ডোনাল্ড ট্রাম্প, কি তোর নীতি রে ভাই! ভারত থেকে যেগুলো নিচ্ছ সেগুলোর ওপর নো ট্যারিফ, হ্যাঁ, আর যেগুলো ভারত ব্যবসা করছে তোমার কাছে সেগুলো 50%। বাহ সাবাস,
মাঝে মধ্যে অবাক হয়ে যায় এই নীতি দেখে আমি। দেখুন আপনাদের সামনে লিস্ট, এই লিস্ট ধরিয়ে দিয়েছে ভারত সরকারকে এই লিস্ট। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন ভারত প্রত্যেক বছর আমরা যদি দেখি, ঠিক আছে, আমরা দেখব প্রতি বছর 90 মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে থাকে আমেরিকার মধ্যে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই 50% ট্যারিফের ওপর তো প্রবলেম তো আসবেই। সব থেকে বেশি যেটা সেল করে থাকে, যার লিস্টে সবার নাম আছে প্রথমে, টেক্সটাইল, ঠিক আছে, টেক্সটাইল সব থেকে বেশি সেল করে থাকে, ঠিক আছে। এই ব্যবসাটা একটু ক্ষতি হবে ভারতে, আমি তাও বলে দিচ্ছি। জেমস অ্যান্ড জুয়েলারি, এটারও ব্যবসাটা একটু ক্ষতি হবে, কারণ এটাও আমরা ভালো সেল করে থাকি। ঔষধ তো আছে, নিচ্ছে আমাদের কাছ থেকে, ঠিক আছে। সামুদ্রিক খাদ্য মানে চিংড়ি মাছ টাইপের, দুটো জিনিসে মারাত্মক লেভেলে আমেরিকা মানুষ মানে ধ্বংসের মুখে যাবে। ডোনাল্ড ট্রাম্প কি বলবে, তো এখন মাটন নিয়ে তো মাটন চলে আসবে, কিন্তু সাধারণ আমেরিকার সাধারণ মানুষ মাটন কিনতে পারবে, একটা ইলিশ মাছ কিনতে পারবে? কারণ সামুদ্রিক খাদ্য তো আমাদের কাছ থেকে নিতিস তোরা, ইলিশ মাছ তো আমাদের কাছ থেকে নিতিস, চিংড়ি মাছ তো আমাদের কাছেই নিতিস। এবার চিংড়ি মাছ যখন তোরা মানে ভারতের টাকায় 200 টাকা কেজি কিনতিস, ঠিক আছে, এখন 40,000 টাকা কেজি কিনতে হবে তোদেরকে। তাহলে সাধারণ মানুষ মরবে আমেরিকা। এটা ডোনাল্ড ট্রাম্প বোঝে না, ভাবে যে নিজেকে সুপার পাওয়ার। আর এই সুপার পাওয়ার তোমাদের, এই সুপার পাওয়ার, তুমি তো বলবে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আয়, তা সঙ্গে সঙ্গে চলে আসবে। আজকে ইলিশ মাছ ভাপা নিয়ে আয়, সঙ্গে সঙ্গে চলে আসবে। আমেরিকার সাধারণ মানুষ কিনতে পারবে? তুমি তো ট্যাক্স লাগিয়ে দিয়েছো। কারণ ডোনাল্ড আমেরিকা কি করেছে এতদিন ধরে, যে ইকোনমিক্স গ্রো করেছে, টেকনোলজি গ্রো করেছে, কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারেনি। চায়নার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, ভারতের কাছ থেকে ওষুধ নিচ্ছে, এগুলো সত্যগুলো সামনে আসে না, এই সত্যগুলো সামনে আসে না। অনেকে বলবে আমেরিকা তো বিশাল শক্তিশালী, আমিও মানছি, কিন্তু এই দেখুন ভারতের কাছে যেই ওষুধ নিচ্ছে তার ট্যাক্স জিরো। প্রমাণ দেখুন, কমেন্ট করার আগে প্রমাণ দেখুন। দেখুন আপনি পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর 0% ট্যাক্স, দেখুন প্রমাণ দেখুন, ঠিক আছে। স্মার্টফোন তারও 0% ট্যাক্স, যেগুলো ভারতের কাছ থেকে নিচ্ছে সেগুলো 0% ট্যাক্স। হ্যাঁ, কি ভেবেছো তোমরা আমরা কিছু বুঝি না? এটা তোমাদের ভুল ধারণা। এই দেখুন প্রমাণ দেখুন। এবার তোমরা কি করবে? কেন সামুদ্রিক মাছ 40,000 টাকা কেজি? কেন? আমাদের তো একটু লোকসান তো হচ্ছে, লস তো হবে। পরিষ্কারভাবে আমরা তেমন ভাবে রেডি হয়ে গেছি, কারণ এই যে তুমি ট্যাক্স লাগিয়েছো, আমরা সলিউশন খুঁজে বের করে নিয়েছি। হ্যাঁ, আমাদের জিডিপি একটু ডাউন হবে, তবু অনুমান করা যাচ্ছে যে 0.5% থেকে 0.8% আমাদের জিডিপি একটু হয়তো ইফেক্ট পড়তে পারে। কিন্তু তোমরা তো হাই রেটের জিনিস কিনবে। সমস্যা আমেরিকাবাসী, ডোনাল্ড ট্রাম্পের নয়। প্রবলেমটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইগো প্রবলেম। ডলার পড়তে দেবো না, নিজে ব্যর্থতা। কারণ আমেরিকা মানুষকে দেখাতে হবে, তো দেখাতে হবে যে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারিনি, কিন্তু ভারতকে আমি ট্যারিফ খেলা দেখিয়েছি। এই হচ্ছে পুরো আজকের বিষয়। এরপর আজ যা আপডেট আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই আপনার নিজস্ব মতামত দিয়ে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব।